সুনামগঞ্জের দোয়ারাবাজারে কলিমুদ্দিন মিলনের ৩১ দফা ঘোষণা। ধানের শীষের পক্ষে জনতার ঢল। বিস্তারিত প্রতিবেদন। সুনামগঞ্জ ৫ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের ৩১ দফা কর্মসূচি নিয়ে দোয়ারাবাজারে লিফলেট বিতরণ ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পশ্চিম বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলসহ সভাস্থলে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আরতাবুর রহমান খসরু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনবারের সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন। দোয়ারাবাজার বিএনপির একটি জনপ্রিয় ঘাঁটি। দোয়ারাবাজার উপজেলার জনগণ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। এখানকার সকল নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সেই ভালোবাসা আরো সুদূর প্রসারী করতে চায় এবং এই উপজেলা রেকর্ড আছে। এই উপজেলার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে সেই আগামীতে সেই ধানের শীষের বিজয় অর্জন করব। কলিমুদ্দিন মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারের মানুষ সবসময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুগত থেকে ধানের শীষে ভোট দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একলাছুর রহমান, হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু, এছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। লিফলেট বিতরণ ও জনসভাকে কেন্দ্র করে দোয়ারাবাজার উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। ডেস্ক নিউজ, সিলেট 20+।